قال النبي صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা উনাব্বিউকুম বিখাইরি আ'মালিকুম নবীজি একবার সকল সাহাবাদেরকে বলতেছে হে আমার সাহাবারা আমি কি তোমাদেরকে বলবো খাইরি আ'মালিকুম শ্রেষ্ঠ আমল সম্পর্কে নবীজি বলতেছে হে আমার সাহাবারা তোমাদেরকে কি আমি শ্রেষ্ঠ আমল সম্পর্কে বলবো তো সাহাবারা হয়রান হয়ে গেছে রাসূল আমাদেরকে বলেন রাসূল বলেন শুধু তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজকাহা ইনদা মালিকিকুম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি কি তোমাদেরকে এমন এক আমল বলবো যে আমলটা রবের কাছে অনেক দামি আমল যে আমলটা আল্লাহর কাছে অনেক দামি আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানো জানো আমার সাহাবারা ওই আমলটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারফাইহা ফি দারাজাতিকুম নবীজি বলেন ও আমার সাহাবারা আমি কি তোমাদেরকে বলবো এমন আমল যে আমলটা আল্লাহর কাছে অনেক দামি যে আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ অনেক দামি আমল শুধু তাই না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া খাইরিল লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার সাহাবারা আমি কি এমন এক আমল বলবো যে আমলটা আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা দান করা থেকেও দামি আমল সুবহানাল্লাহ জোরে বলি না সুবহানাল্লাহ নবীজি বলেন আমার সাহাবারা আমি কি এমন এক আমল বলবো আমি কি এমন দামি এক আমল বলবো মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা দান করা থেকেও দামি আমল তো সাহাবারা হয়রান হয়ে গেছেন নবী বলেন শেষ হয় নাই নবী বলেন ওয়া খাইরিল লাকুম من أن تلقوا عدوكم فتضربوا أعناقهم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবারা আমি কি এমন এক আমল বলবো যে আমলটা আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও দামি আমল এত দামি আমল তোমরা কি শুনবা তো সাহাবারা হয়রান হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ এত দামি আমলটা কি আবার তো সাহাবারা বলেন ফাকালু বালা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল ওই দামি আমলটা আমাদেরকে শিখিয়ে দেন ওগো আল্লাহর রাসূল আমাদেরকে আমলটা শিখিয়ে দেন আল্লাহর রাসূল দামি আমল আমরা শিখে শিখে জান্নাতের মালিক হতে চাই আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেন জানো জানো আমার সাহাবারা ওই দামি আমলটা কি জানো যে আমলটা আল্লাহর কাছে অনেক দামি আমল যে আমলটা আল্লাহর কাছে অনেক শ্রেষ্ঠ আমল যে আমলটা আল্লাহর রাস্তায় স্বর্ণ রূপা দান করা থেকেও আরো দামি আমল শুধু তাই না যে আমলটা আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকে অনেক দামি আমল সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ রাসূল আমাদেরকে বলেন আল্লাহর রাসূল আমাদেরকে আমলটা শিখিয়ে দেন কারণ সাহাবাদের কাছে যখন আল্লাহর রাসূল আমল বলতেন তো সাহাবারা হয়রান হয়ে যাইতেন কারণ সাহাবারা আমল শিখার জন্য উৎপেতে থাকতেন কারণ জানতেন আল্লাহর রাসূলের দেওয়া একটা আমল আল্লাহর রাসূলের বাতলানো একটা আমল জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ তো সাহাবারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কাইন্ডলি আমাদেরকে আমলটা বলেন আল্লাহর রাসূল আমরা শিখতে চাই আল্লাহর রাসূল আমরা আমাদের আখিরাতকে গোছাতে চাই আল্লাহর রাসূল এই দামি আমলটা আমাদেরকে বলেন না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ও আমার সাহাবারা জানো জানো দামি আমলটা কি فقال النبي صلى الله عليه وسلم هو ذكر الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানো জানো সেই দামি আমলটা কি জানো জানো সেই দামি আমলটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেই দামি আমলটা হলো আল্লাহর জিকির করা সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলতেছেন এত দামি আমল তুমি এই আমলকে ছেড়ে দিও না আরে এই আমল যদি করো আল্লাহ তাআলা তোমাকে তো পুরস্কার দান করবে আরে যে আমল এত দামি আমল এই যে আমলটা যদি করো তো আল্লাহ তাআলা তোমাকে শ্রেষ্ঠ পুরস্কার দান করবে সুবহানাল্লাহ নবীজি রাজল্লে সাহাবী মুআজ ইবনে জাবাল উনি বলেন মা তারাকতুনা মুজামিস্তু মিন রাসূলিল্লাহ নবীজির সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন আমি আল্লাহর রাসূলের জবান থেকে যেই দিনে হাদিস শুনলাম যেদিন আমি আল্লাহর রাসূলের জবান থেকে এই দামি আমল শিখলাম আমি আমার জীবনে আল্লাহর রাসূলের দেওয়া এই আমলকে আমি একবারের জন্য ছাড়ি নাই সুবহানাল্লাহ
আনাস ইবনে মালিক, মুআজ ইবনে জাবাল বলেন, এত দামি আমল, আমি আল্লাহর রাসূলের কথাকে এত গুরুত্বের সাথে আমল করেছি। আমি আল্লাহর রাসূলের জবান মুবারক থেকে আমি যেদিন এই আমল শুনেছি, আমি যেদিন আমার রাসূলের জবান থেকে এই আমল শুনেছি, আমি আমার জীবনে মনে পড়ে না আমি এই আমলকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক বলেন, মুআজ ইবনে জাবাল বলেন, আল্লাহর রাসূলের এই দেওয়া আমি আমলকে আমার মৃত্যু পর্যন্ত আমি আমল করেছি। সুবহানাল্লাহ। এত দামি আমল। নবীজির আজল্লে সাহাবী আব্দুল্লাহ ইবনে বুসর বর্ণনা করেন, তিরমিজি শরীফের riwayat 3375 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি জানেন? তো এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে, আন্না রাজুলান নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না শারাইআল ইসলাম قد كثرت عليكم। আল্লাহর রাসূল, ইসলামের এত বিধিবিধান, ইসলামের দেওয়া এত বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর রাসূল এত বিধিবিধান আমার কাছে অনেক কষ্ট মনে হয়। আল্লাহর রাসূল এত বিধিবিধান আমি মানতে পারি না। আল্লাহর রাসূল, আমি গ্রাম্য মানুষ, আল্লাহর রাসূল আমাকে ছোট্ট একটা আমল বলেন, আতাসাব্বাতু বিহি, আল্লাহর রাসূল এই আমলটা আমি করতে পারবো না। فأخبرني بعمل نتثبت به يا رسول الله। ওগো আল্লাহর রাসূল, এমন এক আমল বলে দেন যে আমলটা আমি করতে পারবো। ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে, আল্লাহর রাসূল আমাকে একটু সাধারণ একটা আমল, সহজ একটা আমল আমাকে বলে দিন। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন জানেন? আল্লাহর রাসূল বলেন, ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবী, একটা আমল কিন্তু ভুলে যেও না। তোমার কাছে এত আমল কষ্ট হইলেও একটা আমলকে ছেড়ে দিও না, একটা আমলকে কিন্তু তুমি ভুলে যেও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য আমলগুলো তুমি করতে পারো বা না পারো, একটা আমলকে কিন্তু তুমি ভুলে যেও না। তুমি তোমার জবানকে, তুমি তোমার জিহ্বাকে, তুমি তোমার জবানকে সর্বদা আল্লাহ আল্লাহ জিকিরের মাধ্যমে তরতাজা রাখবে। নবীজি বলতেছেন, তুমি অন্য আমল পারো বা না পারো, অন্য আমল যদি তোমার কাছে কষ্ট মনে হয়, তাহলে তুমি অন্য আমলগুলো না করতে পারলেও তোমার জবান যেন খালি না থাকে, তোমার জবান দিয়ে যেন আল্লাহ আল্লাহ জিকির বের হয়। তুমি কিন্তু জিকিরকে ছেড়ে দিও না, তুমি কিন্তু তোমার রবকে ভুলে যেও না। ও মেরে আজিজু, আল্লাহর রাসূল বলতেছেন, তুমি কিন্তু জিকিরকে ছেড়ে দিও না। তোমার অন্য অন্য আমল যদিও কষ্ট হয়, অন্য অন্য আমল যদি করতে কষ্টও হয়, তারপরে কিন্তু আল্লাহকে ভুলে যেও না। নবী বলেন, লা তাযালু লিসানু, তোমার জবান যেন সর্বদা লিপ্ত থাকে, মগ্ন থাকে, রাতবান মিন যিকরিল্লাহ, তোমার জবান যেন সর্বদা আল্লাহর জিকিরের মাধ্যমে তরতাজা থাকে। সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। এত দামি এই আমল, এত দামি আমল। নবীজি বলেন, আরে জানো এই জিকিরের শ্রেষ্ঠত্ব এত বেশি, আরে জিকির এত দামি আমল। নবীজি বলেন, যারা জিকির করে, যারা দুনিয়ার মধ্যে হর হালতে, হরদম, প্রত্যেক অবস্থায় যারা আল্লাহকে ভুলে যায় না, যারা জিকির রাখে, নবীজি বলেন ওরা হলো দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। নবীজি নিজে বলতেছেন, তুমি জিকির করবে, তুমি সবসময় আল্লাহকে স্মরণ রাখবে। নবীজি বলেন, তুমি দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। নবীজির আজল্লে সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিরমিজি শরীফের riwayat 3376 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি জিকির করবে, তুমি তোমার রবকে ইয়াদ রাখবে, তুমি তোমার আল্লাহকে স্মরণ করবে, তুমি হলে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আন্না রাজুলান নাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আইয়ুল ইবাদি আফযালু দারাজা, ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বান্দা কারা? ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে দামি বান্দা কারা? আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি তাআলা ইয়াউমাল কিয়ামা। ওগো আল্লাহর রাসূল, দুনিয়ার মধ্যে নেতারা কি দামি? আল্লাহর রাসূল বলে না,
ওগো আল্লাহর রাসূল টাকাওয়ালারা কি দামি, নবীজি বলেন না। ওগো আল্লাহর রাসূল সম্পত্তির মালিকওয়ালারা কি দামি, নবীজি বলেন না। ওগো আল্লাহর রাসূল আইয়ুল ইবাদ আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। ওগো আল্লাহর রাসূল আল্লাহর কাছে ওই ময়দানে মাহশারে ওই কিয়ামতের মাঝে সবচেয়ে দামি বান্দা কারা, শ্রেষ্ঠ বান্দা কারা? ওগো আল্লাহর রাসূল দুনিয়ার মধ্যে কারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো জানো দামি বান্দা কারা, জানো জানো আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা কারা? দুনিয়ার টাকাওয়ালারা আল্লাহর কাছে দামি না, দুনিয়ার পয়সাওয়ালারা আল্লাহর কাছে দামি না, দুনিয়ার বাড়িওয়ালারা আল্লাহর কাছে দামি না, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তির অধিকারীরা আল্লাহর কাছে দামি না। নবীজি বলেন, ও মেরে আজিজ, আল্লাহর নবী বলেন, দুনিয়ার কোনো চাপাবাজ নেতা বলে না। আল্লাহর রাসূল বলেন, আইয়ুল ইবাদ আফজালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন, জানো জানো দামি বান্দা কারা, জানো জানো আল্লাহ ওয়ালা কারা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বান্দা কারা, আখিরাতের মধ্যে বাদশা কারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকিরুন আল্লাহ কাসীরান ওয়ায-যাকিরাত। যে বান্দারা আল্লাহ, যারা আল্লাহকে ভুলে যায় না, যারা হর হালতে হরদম আল্লাহকে ভুলে যায় না, যারা প্রত্যেক হালতে রবকে ভুলে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই জাকির শাকির জিকিরওয়ালা বান্দারা হলো আমি রবের কাছে আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, এই জানো শ্রেষ্ঠ বান্দা কারা, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কারা, আখিরাতে শ্রেষ্ঠ কারা, শ্রেষ্ঠ বান্দা আল্লাহর কাছে কারা হবে? নবীজি বলেন, আয-যাকিরুনাল্লাহ, যারা আল্লাহর জিকির করে, যে বান্দারা আল্লাহর জিকির করে, যে বান্দিরা আল্লাহকে ভুলে যায় না, যারা আল্লাহর হাজারো নিয়ামত ভোগ করার পর আল্লাহকে ভুলে যায় না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। এত দামি আমল, এত দামি আমল এই জিকির। নবীজির আজল্লে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه وعنه قال, নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জানো জানো জিকিরের কি ফজিলত, জিকির কত দামি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন, মরর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একবার এক পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। এই পাহাড়ের নাম ছিল হুমদান। এই পাহাড়ের নাম ছিল হুমদান পাহাড়। আল্লাহ রাসূল যখন এই পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন নবীজি হঠাৎ বলে উঠলেন, সাবাকাল মুফাররিদুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুফাররিদুন যারা ওরা কামিয়াব, ওরা সফল কাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাকাল মুফাররিদুন। নবীজি বলেন, মুফাররিদুন যারা ওরা কামিয়াব, মুফাররিদুন যারা ওরা সফল কাম, মুফাররিদুন যারা ওরা কামিয়াব, ওরা আল্লাহ প্রিয় বান্দা। তো সাহাবারা জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ ওমানিল মুফাররিদুন ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, দামি বান্দা, ওই দামি বান্দা সফল কাম বান্দা কারা? ওগো আল্লাহর রাসূল, মুফাররিদুন যে আপনি বললেন, যারা কামিয়াব, যারা সফল কাম, আল্লাহর রাসূল ওরা কারা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জানো জানো মুফাররিদুন কারা, জানো জানো মুফাররিদুন কারা, জানো জানো সফল কাম কারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যাকিরুন। নবীজি বলেন, জানো জানো মুফাররিদুন কারা, যারা আল্লাহকে ভুলে যায় না, যারা কঠিন হালতেও যারা আল্লাহকে ভুলে যায় না, যারা কঠিন হালতেও রবকে ইয়াদ রাখে, যারা ব্যবসা বাণিজ্য করেও আল্লাহকে ভুলে যায় না, যারা চাকরিজীবীতেও আল্লাহকে ভুলে যায় না, যারা চলতে ফিরতে হাঁটতে ফিরতে যারা আল্লাহকে ভুলে যায় না, যারা আল্লাহর রাস্তা দিয়ে চলে আর জবান দিয়ে আল্লাহ আল্লাহ বের হয়, যারা সংসারের হাজারো কাজে যারা আল্লাহকে ভুলে যায় না। আল্লাহর রাসূল বলেন, আমার যে বান্দিরা, আমার যে উম্মতিরা যারা আল্লাহকে ভুলে যায় না, যারা সংসারের কাজে রবকে ইয়াদ রাখে, যারা আল্লাহকে ভুলে যায় না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাযকিরুনাল্লাহ কাসীরা,
ওই জিকিরওয়ালারা, ওই জিকিরওয়ালিরা হলো সফল কামিয়াবি। সুবহানাল্লাহ। নবীজি বলতেছে, নবীজি সফলতার ডিফিনেশন দিচ্ছেন। আসলে সফলতা কারা, সফল কাম কারা? নবীজি বলেন যারা রবকে ইয়াদ রাখে, যারা আল্লাহকে ভুলে যায় না, যারা হার হালতে, যারা হরদম, যারা রবকে ইয়াদ রাখে, যারা আল্লাহকে ভুলে থাকতে পারে না, যারা হাঁটতেছে জবান দিয়ে রবের ইয়াদ হয়, যারা হাঁটতেছে জবান দিয়ে আল্লাহ আল্লাহ বের হয়, যারা কাজ করে তাদের জবান দিয়ে আল্লাহ আল্লাহ বের হয়, যারা ব্যবসা বাণিজ্যে দোকান পাটে বসেও তারা রবের ইয়াদ রাখে, তাদের জবান দিয়ে আল্লাহ আল্লাহ বের হয়। নবী বলে জানো জানো এরাই কামিয়াব, ওরাই সফল। আমরা পারবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তিরমিজি শরীফের রওয়ায়াত 3967 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির আজল্লে সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জানো জানো এই জিকিরের এত ফজিলত, জিকিরের এত দামি বিষয়, জিকিরের শ্রেষ্ঠত্ব তো এত বেশি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা জিকির করবে আমি রব তাদেরকে মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা আন নাকউদা মা'a কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল ফজর হাত্তা তাতলু'আশ শামস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যারা ফজরের পর থেকে নিয়ে, যারা ফজরের পর থেকে নিয়ে যারা সূর্য উদয় হওয়ার পর্যন্ত যারা রবকে ভুলে যায় না, যারা মসজিদে বসে বসে আল্লাহর জিকির করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জানো জানো জিকিরের কেমন ফজিলত। নবীজি বলেন নাহাব্বু ইলাইয়া মিন আ'তিকা রুবা'a। নবীজি বলেন যারা ফজরের নামাজের পর থেকে নিয়ে যারা সূর্য উদয় হওয়া পর্যন্ত যারা জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে, যারা আল্লাহকে ভুলে যায় না, যারা হর হালতে হরদম আল্লাহকে স্মরণ রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটা গোলাম আজাদ করলে যত সওয়াব হয় আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন ফজরের পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত অল্প সময়, ও আমার উম্মতেরা যদি এই সময়ে বসে বসে রবকে ইয়াদ রাখো, রবকে ভুলে না যাও, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ যেন তোমার আমল নামায় 10টা 4টা গোলাম আজাদ করলে যত সওয়াব হয় সেই সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। এত দামি আমল আল্লাহকে ইয়াদ রাখা, এত দামি আমল আল্লাহকে স্মরণ করা। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা আন আকুদা মা'a কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল আসর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার যে উম্মতেরা, আমার যে বান্দেরা, আমার যে বান্দারা যারা আসরের পর থেকে নিয়ে হাত্তা তাগরুবাশ শামস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহকে ভুলে যায় না, যারা হাজারো কাজে রবকে ভুলে থাকতে পারে না, তাদের জবান দিয়ে আল্লাহ আল্লাহ বের হয়। যারা দোকানে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে, যারা রাস্তায় চলতে ফিরতে যারা আল্লাহকে ভুলে যায় না, যারা সংসারের হাজারো কাজে আল্লাহকে ভুলে যায় না, নবীজি বলেন যারা আসরের পর দিকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যারা আল্লাহর জিকির করে, যারা তাদের রবকে ভুলে যায় না, নবীজি বলেন এই সময় জিকির করার কারণে রব তার আমল নামায় 4টা গোলাম আজাদ করলে যত সওয়াব হয় আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন তুমি যদি ফজরের পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়া পর্যন্ত জিকির করো, তুমি যদি আসরের পর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত তুমি তোমার রবের জিকির করো, তো নবীজি বলেন আল্লাহ তোমার আমল নামায় 4টা গোলাম আজাদ করলে যত সওয়াব হয় সেই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এত দামি আমল জিকির, মেরে আজিজু জিকির তো এত দামি আমল। বুখারী শরীফের রওয়ায়াত 9293 নম্বর হাদিসের বর্ণনা। নবীজির আজল্লে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন জানো এই জিকিরের কি ফজিলত, জানো আল্লাহর রাসূলের দেওয়া একটা দোয়ার কি ফজিলত। তো নবীজির আজল্লে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم, نبيجي صلى الله عليه وسلم বলেন من قال لا إله إلا الله وحده لا شريك له له الملك
ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যারা এই দোয়াটা পড়বে দিনে 100 বার, ফি ইয়াউমিন মিআতা মাররা, যারা দিনে 100 বার এই দোয়াটা পড়বে, দোয়াটা হলো কি? এই দোয়াটা সবাই খুব খেয়াল করে শুনবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন যে এই দোয়াটা দিনে 100 বার পড়বে, এই দোয়াটা যে দিনে 100 বার পড়বে, নবীজি বলেন তার জন্য আল্লাহ 4টা পুরস্কার। قالن নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই দোয়া যারা দিনে 100 বার পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরাত লাহু যুনুবুহু কুতিবাত লাহু মিআতু হাসানা, আল্লাহ তাআলা তার আমলনামায় 100টা সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন এই দোয়াটা যে দিনে 100 বার পড়বে, দোয়াটা কি মেরে আজিজু খুব খেয়াল করে শুনি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন এই দোয়াটা যে দিনে 100 বার পড়বে, নবীজি বলেন তার জন্য 4টা পুরস্কার। 1 নম্বর, কুতিবাত লাহু মিআতু হাসানা, আল্লাহ তাআলা তার আমলনামায় 100টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। 1 নম্বর, নবীজি বলেন 1 নম্বর পুরস্কার, তার আমলনামায় রব 100টা সওয়াব দান করবে। মেরে আজিজ, শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা, আল্লাহ তাআলার সাথে সাথে তার আমলনামা থেকে 100টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা লাহু ইরজাম মিনাশ শাইতান, জানো জানো এই দোয়ার কি ফজিলত, জানো জানো এই দোয়ার কি শ্রেষ্ঠত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াওমাহু যালিকা হাত্তা ইউসিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দোয়া দিনে 100 বার পড়বে, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত রব থেকে শয়তানের যত ওয়াসওয়াসা আছে, শয়তানের যত ধোঁকা আছে, শয়তানের যত ওয়াবাল আছে, শয়তানের যত শাদায়াত আছে, শয়তানের যত ওয়াসওয়াসা আছে, সব থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কানা লাহু হিরজাম মিনাশ শাইতান ইয়াওমাহু যালিকা হাত্তা ইউসিয়া। সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তোমার ব্যবসা বাণিজ্য দেখবে আল্লাহ, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তোমার সংসার দেখবে আল্লাহ, সংসার হওয়ার আগ পর্যন্ত, সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তোমার মাল আমাল হেফাজত করার দায়িত্ব হবে আল্লাহ। নবীজি বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন যারা এই দোয়াটা দিনে 100 বার পড়বে, রব তার আমলনামায় 100টা নেকি দান করবে। শুধু 100টা নেকি দান করবে না, আল্লাহ তার আমলনামা থেকে, বদ আমল থেকে 100টা গুনাহ মাফ করে দিবে। শুধু তাই না, গুনাহ মাফ করবে না, বরং সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত রব তাকে শয়তানের যত ধোঁকা আছে সব থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এত দামি আমল, দোয়াটা কি আমরা সবাই একটু খেয়াল করি। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলেন এই দোয়া যারা পড়বে তাদের জন্য পুরস্কার। 1 নম্বর পুরস্কার, তাদের আমলনামার 100টা নেকি আল্লাহ দান করবে, আমলনামা থেকে 100টা গুনাহ মাফ করে দিবে। ওই দিন সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আল্লাহ শয়তানের যত ধোঁকা আছে, শয়তানের যত মাসায়েব আছে, শয়তানের যত বিপদ আপদ আছে, সব থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ। এত দামি আমল তিরমিজি শরীফের রিওয়ায়াত, নবীজির আজল সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যারা একটা ছোট্ট দোয়া, নবীজির দেওয়া ছোট্ট এক দোয়া যারা পড়বে, উনি বলেন, নবীজি বলেন, মান ক্বালা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ফি ইয়াউমিন মিআতা মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দোয়া দিনে 100 বার পড়বে, সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ,
ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি বলেন এই দোয়া যারা দিনে 100 বার পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। ও মেরে আজিজ ও আল্লাহর রাসূল বলেন যারা এই দোয়া দিনে 100 বার পড়বে, যারা দুনিয়ায় পড়বে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যারা এই দোয়া দিনে 100 বার পড়বে, নবীজি বলেন তার জীবনে যদি সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। ও মেরে আজিজ ও দামি আমল খুব খেয়াল করে শুনে নবীজি বলেন যারা এই দোয়াটা 100 বার পড়বে, সংক্ষিপ্ত দোয়া, ছোট্ট দোয়া, নবীজি বলেন যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলেন যে পড়বে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নবীজি বলেন যারা এই দোয়াটা প্রত্যেক নামাজের পর 100 বার পড়বে, যারা দিনে 100 বার পড়বে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর। নবীজি বলেন সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়ে যায়, গুনার যদি পাহাড়ও তোমার থাকে, নবীজি বলেন যদি গুনার পাহাড় তোমার জমে যায়, নবীজি বলেন যারা এই দোয়া দিনে 100 বার পড়বে ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ করে তোমার আমলনামা ভরপুর নেক দিয়ে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়া, নবীজি বলেন এই ছোট্ট দোয়াটা ছেড়ে দিও না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজল্লে সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেন, তিরমিজি শরীফের রিওয়ায়াত, উনি বলেন বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের আজল্লে সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর বলে একবার আল্লাহর রাসূলের সাথে আমরা নামাজ পড়তেছিলাম, فقال قائل, নামাজের মাঝে এক সাহাবী একটা দোয়া পড়ল, দোয়াটা কি আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা। আমরা নামাজ পড়তেছি তো নামাজের মাঝে এক সাহাবী এই দোয়াটা পড়লেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শুনলেন। দোয়াটা কি সবাই খুব খেয়াল করবেন, আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটা এক সাহাবী পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিল কাইলু কাযা ওয়া কাযা। নবীজি বলেন এই তোমাদের মাঝে এই দোয়াটা কে পড়লো, এত দামি দোয়া, এত দামি আমল কে পড়লো? তো ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, এক সাহাবী আল্লাহর রাসূলের দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি পড়ছি। আল্লাহ রাসূল বলছেন হায় তুমি অনেক দামি আমল পড়ছো, আরে তুমি যে দোয়াটা পড়েছো এটা অনেক দামি দোয়া, আরে তুমি যে পড়েছো আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, জানো জানো এই দোয়া কত দামি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবী জানো তুমি এত দামি আমল করলা, তুমি এত দামি দোয়া পড়লা, তোমার দোয়া এত দামি, তোমার দোয়ার এত পাওয়ার, জানো জানো তোমার দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ আসমানের যতগুলা দরওয়াজা আছে সব দরওয়াজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এত দামি আমল জিকির আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।